তো যমুনা তুমি করো দর্শন, তুমি করো দর্শন। নিয়ে গেছে গো বাবা কালনার ঘাট, শান্তিপুরের ওই পারে কালনার ঘাটে নিয়ে গিয়ে বলছে ও নিমাই এই দেখ যমুনা, দর্শন কর। এক পা দুপা করে যমুনার পাশে গিয়ে ধীরে ধীরে যমুনার জলে নেমেছে। যমুনার জলে নেমে হঠাৎ ওই পারে তাকিয়ে দেখছে অদ্বৈত আচার্য বসে আছে তরি নিয়ে। চিৎকার করে বলছে তুমি তো অদ্বৈত আচার্য, হেথা কেন আইলা, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব তুমি কেমনে জানি, আমি বৃন্দাবনে যাব তুমি কেমনে জানিল? এই যে তুমি কি করে জানলে আমি বৃন্দাবনে এসেছি? অদ্বৈত আচার্য মনে মনে বলছে হায় হায় পোড়া কপাল, স্নান করছে গঙ্গার জলে আর মুখে বলছে যমুনা, নিশ্চয়ই নিত্যানন্দ প্রভু মিথ্যা কথা বলে এনেছে। মাথা নাড়াচ্ছে, আর এদিকে নিতাই তার পিছন থেকে মাথা ঝাঁকা দিয়ে বলছে অদ্বৈত যেন সত্যি কথাটা বলে দিও না, বড় কষ্ট করে ভাইকে এনেছি। হ্যাঁ, আর অদ্বৈত বলছে আমার আনাগোড়া, আমি মিথ্যা বলতে পারবো না। ও প্রভু, তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা নয়, সেটা সুরধনী গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। গৌরহরি দাদার দিকে তাকিয়ে বলছে দাদা এ তুমি কি করলে দাদা? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছি অদ্বৈতকে এত করে বারণ করলাম তাও সত্যি কথাটা বলে দিল। কিন্তু আমি তো দাদা, যেমন করে হোক নিমাইকে বোঝাতে হবে, তাই বোঝাচ্ছি। বলছে ও নিমাই আমি তো মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই গঙ্গা কি করে যমুনা হবে বলো? কেন? শোন, গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পূর্বে গঙ্গা বহে, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিম দিক থেকে যমুনা যায়, পূর্ব দিক থেকে গঙ্গা। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। এটা না হয় মানলাম দাদা, কিন্তু কালনা কি করে বৃন্দাবন হবে? সহজ ব্যাপার নিমাই। শোন শোন, বাড়ি তোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি যদি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি তোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি তোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি ছাড়া, প্রেম কি প্রীতি ছাড়া রহে, ওই না প্রেম কি প্রীতি ছাড়া, ওই না প্রেম কি প্রীতি ছাড়া রহে। কথাটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি মা। গালে হাত কেন? অনেক চিন্তা। বলছে বাড়ি তো কি বাড়ি ছাড়া, বাড়ি মানে মেঘ আর বাড়ি মানে জল। দেখবেন এই যে কালো ঘন মেঘ, ওটাই তো জলের বিন্দু বাবা। তা বলছে মেঘ আর তার জলের বিন্দু অর্থাৎ জল দুটো একসঙ্গে থাকে তো মা? মেঘ হলে তবেই তো জলটা হয়, না হলে তো হয় না। তাহলে বাড়ি আর বাড়ি দুটো একসঙ্গে থাকে। দামিনী কি জ্যোতি হারা, দামিনী মানে কি বিদ্যুৎ, আকাশে যে বিদ্যুৎ চমকায় এটাকে বলা হয় দামিনী। তা দামিনী কি জ্যোতি হারা মানে দামিনী অর্থাৎ বিদ্যুৎ যখন আকাশে চমকায় তখন সাথে সাথে একটা আলোর জ্যোতি দেখা যায়। সেই আলোর ছটা যখনই দেখা যায়, বিদ্যুৎ চমকানোর সাথে সাথে কিন্তু আলোর ছটাটা ওরা দেখতে পায়। অর্থাৎ দামিনী কি জ্যোতি হারা, দামিনী আর তার জ্যোতি দুজনে একসঙ্গেই থাকে, কেউ কাউকে ছেড়ে থাকে না। ভোগ আরতির প্রথম সৃষ্টি কিন্তু মা অদ্বৈত আচার্য প্রভুর ঘর হতে। তাই দুই ভাইকে সেবা দেবে। আহা, মা সীতা ঠাকুরানী কত কি রন্ধন করেছে, সামনে দিয়ে দুই ভাইকে বসিয়েছে। এদিকে গৌরহরি নানাবিধ ব্যঞ্জন দেখে বলছে অদ্বৈত এত কিছু আয়োজন কেন করেছো? আমি যে সন্ন্যাসী, এত কিছু তো নিতে পারবো না। অদ্বৈত আচার্য প্রভু বলছে দেখো দয়াময়, কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার জন্য আয়োজন করেছি, নিতে পারবো না বলো না প্রভু, কৃপা করে সেবা করো। অদ্বৈত আমি সন্ন্যাসী, এত কিছু কি করে নেব বলো দেখি। শোনো দয়াময়, আমার কিন্তু আর একটা নাম আছে, সেটা হচ্ছে নাড়া গোসাই। বেশি নাড়াচাড়া দিও না, হাটে হাড়ি ভেঙে দেবো। কোথায় কি খাও না খাও আমি বুঝি জানি না। হ্যাঁ,
নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত বার। এত কিছু সেবা করো নীলাচলে, আর আমি কয়েক রকম আয়োজন করেছি, খাবে না? খেতে তোমাকে হবে। পাশে নিতাই চাঁদ মনে মনে বলছে, যে খেতে চাইছে না তাকে বারবার সাদা হচ্ছে। আমিও তো 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, কই আমাকে তো একবারও সাধছে না। নিতাই চাঁদের একটু রাগ হয়ে গেছে, এক মুষ্টি পারো সাথে নিয়ে বলছে, অদ্বৈত অদ্বৈত, এই যে কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই মুখে ছুঁড়ে দিয়েছে অদ্বৈত বলছে, ছি ছি ছি, ও ঠাকুর এ কি করলে তুমি? ওই এঠো তুমি আমার মুখে ছুঁড়ে দিলে। নিত্যানন্দ প্রভু বললেন, অদ্বৈত প্রসাদ কে এঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত, সর্বনাশ, ছি ছি ছি, প্রসাদ কি এঠো বললাম? আমার অপরাধ হয়েছে। অপরাধ থেকে মুক্তি পাওয়ার রাস্তা একটাই আছে বাবা, গৌর হরির চরণ। হরি বল। ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে বলছি, প্রভু আমি অপরাধ করে ফেলেছি, আমি প্রসাদকে ঝুটা বলেছি, এঠো বলেছি, দয়াময় আমি বলো তুমি, আমি কি করে মুক্তি পাবো? গৌর হরি বলছে, শান্ত হও অদ্বৈত, দুঃখ করো না। শোনো, শতেক সন্ন্যাসী মানে 100 সন্ন্যাসী যদি করহ সেবন, যদি তাদের সেবা দাও, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 বৈষ্ণব মানে সন্ন্যাসীকে ঘরে এনে সেবা দিয়ে দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। যেই না বলেছে অদ্বৈত বলছে, প্রভু 100 সন্ন্যাসী আমি একসঙ্গে কোথায় পাবো বলো? আচ্ছা এটাও সমস্যা, ঠিক আছে 100 সন্ন্যাসী যদি একসঙ্গে না পাও, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন একদিন করে 100 দিন সেবা দিয়ে তাই গৌর হরি বল। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময় কত দয়া, কত করুণা তোমার, কত সহজে তুমি আমার এই অপরাধ থেকে মুক্তি দিলে। তোমার মতো দয়াল কজন হতে পারে প্রভু? 100 দিন কেন, আশীর্বাদ করো আমায়। আমি নবদ্বীপে যাই, সবাইকে ডেকে আনি। যাও দাদা, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, শীঘ্রই তৈরি হয়ে নাও। মা বলছে, হ্যাঁ রে বাবা, আমি তো একা যাব না, আমার অভাগিনী বৌমা বিষ্ণুপ্রিয়া সেও তো যাবে। বৌমা বৌমা, বলেছিলাম না ঠিক নিমাইকে ধরে আনবো, এনেছি তো, শীঘ্রই তৈরি হয়ে নাও। চলো চলো, শীঘ্রই চলো, আমরা নিমাইকে ঘরে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে প্রিয় সখী কাঞ্চনাকে সাথে করে নিয়ে গৌর বিরহে বসে বসে কাঁদছে। এমন সময় শাশুড়ি মায়ের কথা শুনে কাঞ্চনাকে বলছে, সখী আমাকে সাজিয়ে দে, আজ আমি প্রভু দর্শনে যাব। 3 দিন তাকে দেখিনি, যেন মনে হয় 3 জন্ম তাকে দেখিনি। সাজিয়ে দে কাঞ্চনা, যাতে আমার প্রভু খুশি হয়। হঠাৎ করে নিতাই চাঁদ ডাকছে, মা কি হলো রে, আমার ডাকছিস কেন? মা একটা কথা শোনো মা, সবাই যাবে ভাইকে দেখতে, নদিয়াবাসী সবাই যাবে, একজনের তো যাওয়া হবে না মা। কে সে? কে সেই অভাগা যার গৌর দর্শন হবে না? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই, আমার বৌমা যাবে না? কেন এসেছিস তাহলে? কার জন্য এসেছিস? চলে যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। শোন নিতাই, আমার বৌমা যদি নিমাই দেখতে যেতে না পারে, যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যেতে পারে, তার জন্য কাঁদতে কাঁদতে আমার মনটাকে আমি পাষাণ করে ফেলেছি। আজ যদি নিমাই দেখতে নাও যায়, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু অভাগিনীকে ফেলে
আমি নিমাই দেখতে যাব না। ঘরের ভিতরে বিষ্ণুপ্রিয়া সুন্দর করে নিজেকে সাজিয়ে সচি মায়ের কথাগুলো শুনতে পেয়ে ধীরে ধীরে বাইরে এসে দাঁড়িয়ে বলছে, মা কেন যাবে না তুমি? কতদিন তোমার সন্তান তোমাকে দেখেনি, তুমিও তোমার পুত্রকে দেখনি। মা যাও মা, তোমার পুত্রকে দেখে এসো। আমার চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি মা। তুমি ফিরে এলে আমি তোমার কাছ থেকে জেনে নেব প্রভু কেমন আছে। যাও মা যাও, তুমি তুমি প্রভুকে দেখে এসো। আমার হাত ধরে তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। সচি মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিয়ে মা সচিমা বলছে, কাঁদছো না, আজ আর তোকে যেতে হবে না, আমার বৌমার কাছে একটু বসে থাক, আমি নিমাইকে দেখে চলে আসব। বৌমার কাছে থাকিস বাবা। চলে গেল মা সচিমা। পথের ধারে বিষ্ণুপ্রিয়া দেখছে সবাই ঝাঁকে ঝাঁকে চলেছে গৌরী দর্শনে। মনের আনন্দে ছুটছে সবাই। যতদূর চতুর্দোলনায় দেখা যায় পলক দৃষ্টিতে তাকিয়ে আছে বিষ্ণুপ্রিয়া। প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা আমি বড় অভাগিনী কাঞ্চনা। সবাই গেল গৌর দর্শনে, আমার ভাগ্যে হলো না। কাঞ্চনা আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম, আজ আমি আমার প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি তো তার সহধর্মিণী। তাই তো আমার মদন দর্শন করা হলো না। সখী কাঞ্চনা, তবে আমার কি বিশ্বাস জানিস, চোখের দেখা নাই বা হলো। মা ও মা, তুমি চোখে দেখতে পাও না? হাত বুলাতে বুলাতে যখন মস্তকে হাত দিয়েছে বাবা, তার মস্তক মণ্ডল দেখে মা চিৎকার করে উঠলেন, মা কি অবস্থা হচ্ছে বাবা, কি করেছে তোর এমন দশা? কে তোরে মোড়ালো মাথা আবার পড়ালো কথা ওরে নিমুই রে।
গৌর হরি কেমন দয়াল দেখুন মা। অন্যান্য যুগে ভগবান এসেছেন, ধর্ম স্থাপন করেছেন, কিন্তু কলিযুগে আমার মহাপ্রভুর মতন এমন দয়াল আর কোনো যুগে ছিল না। যদি বলেন কেন? অন্যান্য যুগে ভগবান বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের বাসনা পূর্ণ করব, কিন্তু কলিতে মহাপ্রভু কি বলেছেন? দুটি বাহু তুলে একবার কৃষ্ণ বলো। বলেছে কি যে বাহু তুলে আমাকে ডাকো, গৌর বলো। আহা, বলেছে কি যদি বাহু তুলে একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধোলায় গড়াগড়ি দিয়ে দুফোটা নয়ন বাড়ি বড়ি সঙ্গ। আর কিছু না, সাধন ভজন ধ্যান তপস্যা কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র মহামন্ত্র হরিনাম করো, হরিনাম জপ করো। ভাবো, আছে কলিযুগে সাধন ভজন আছে? ধ্যান তপস্যা আছে? কিচ্ছু নেই। কৃত্যে যাত্রায় তো বিষ্ণু ত্রেতায় যজ্জত মোক্ষ দা পরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র মধুমাখা হরিনাম মহামন্ত্র জপ করো। এই যে মহামন্ত্র জপ, যদি কেউ হরিনাম জপ করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, কলিযুগে আর কিছু করার দরকার হয় না। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি। তিনি পূজাও দিতেন না, ধ্যান তপস্যা করতেন না। এই নামের মধ্যে ভজন, নামের মধ্যেই সেবা। যিনি ছিলেন নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। কি গো মা, হরিদাস ঠাকুরের জন্ম কোথায়? খুলনা জেলা, বাংলাদেশ। খুলনা জেলায় হরিদাস ঠাকুরের জন্ম। হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেকের অনেক মতভেদ আছে। কেউ বলে ব্রাহ্মণ কুলে, কেউ বলে মুসলমান কুলে, কিন্তু আমাদের হিন্দু সমাজে শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর তিনি কি বলেছেন? নেওয়া হয়নি। কি গো মা, হায় হায়, নিয়েছেন তো? মন্ত্রগুলো মনে আছে? গুরুদেব যে মন্ত্র দিয়েছেন আছে মনে? জপ করা হয় নাকি যেদিন দিয়েছিল সেই দিনে রেখে চলে এসেছেন? সঙ্গে করে এনেছেন তো? মনে আছে? আচ্ছা, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা হন তাদেরকে গুরুদেব তুলসীর মালা পরান। আছে তুলসীর মালা গলায়? আছে? নেই? কি ডাকাতি হয়ে গেছে নাকি মালা? সোনার মালা ডাকাতি হয়, তুলসীর মালা তো ডাকাতি করার কেউ নেই। কি হয়েছে, মালা গেল কোথায়? শোভা নষ্ট হয়ে যাবে। সোনার গহনা পরতে হয়। অনেকে বলবে সোনা এই বয়সে মালা পরো না, বুঝেছো, দেখতে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, গহনা পরা যায় না, কেমন যেন একটা বেমানান বেমানান, তাই তো? এই বয়সে এখন ভগবানের নাম করলে হবে? সময় আছে, সময়। কখন সময়? যখন চোখে দেখতে পাবো না, কথা বলতে পারবো না, তাই তো? দেখুন, তুলসীর মালা আপনি যদি পরিধান না করেন, আপনি ভগবানের সেবা দেন তো মা? দেন তো? বাড়িতে সেবা দেন ভগবানকে? কি সেবা দেন শুনি একটু? বাতাসা? তাহলে কি নকুল দানা? হ্যাঁ না, কটা করে দেন নকুল দানা? হাতটা তো, ওই দেখুন, তার মানে নকুল দানাটা ও খায়, ওই জন্য বলে দিচ্ছে যে মা কটা করে দেয়। কটা করে দেয় বাবা? একটা। মাকে বলবি আর একটা দিতে, হ্যাঁ অন্তত 2টো করে দিতে বলবি। তা আমরা ভগবানকে সেবা দিই নকুল দানা, নিজেরা 24 ঘন্টার মধ্যে 2টো নকুল দানা বরাদ্দ, খাবে খাবে না খাবে না খাবে। যখন বাজার থেকে খাবার আনা হয়, বাড়ির যিনি মালিক বাজার থেকে খাবার আনে, চিন্তা করে বাড়িতে কতজন আছে? 5 জন কি 7 জন, 7টা রসগোল্লা নিয়ে যেতে হবে, তাই তো? কিন্তু একবারও ভাবে না 7টা রসগোল্লার টাকাটা যে যোগান দিয়েছে তার জন্য একটা নিয়ে যায়। তাই গৌর হরি হরি বল। এটা নিয়ে যাবে কে? ভক্ত যারা। নিজের জন্য কিছু কেনার আগেই মনে পড়বে আমার পর ঘরে আমার প্রভু আছে, তার জন্য আগে নিতে। আমার মালিক, আমি আমার সংসারের মালিক, কিন্তু আমার মালিক সেজন্য। তাই বাবা, যখন কোনো ভোগ নিবেদন করা হয় তার উপরে তুলসী পাতা দিতে হয় তো, না হলে ভগবান গ্রহণ করে না। তা আপনি নিবেদন করছেন, অর্থাৎ আপনি নিজেকে আগে নিবেদন করতে হবে তো। ভগবানের চরণে নিজেকে যদি নিবেদন না করেন তাহলে আপনার দেয়া ভোগ
করবে। তা আপনি যখন নিজেকে নিবেদন করবেন, আপনার অঙ্গে তুলসীর মালা, তুলসীর প্রয়োজন তো, না হলে আপনি নিজেকে সমর্পণ করবেন কি করে? আপনাকে যদি ভগবান গ্রহণ না করে, তাহলে আপনার দেওয়া ভোগও তো ভগবান সেবা দেবে না। তাহলে আপনার অঙ্গেও তুলসী থাকতে হবে, তবেই কিন্তু নিজেকে সঁপলে ভগবান সেটা গ্রহণ করবে। আর যদি অঙ্গে তুলসীর মালা না থাকে, তাহলে আপনার দেওয়া ভোগ ভগবান গ্রহণ করবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তুলসীর মালা পরিধান করতে হবে। হয়তো অনেকে আছে মনে মনে ভাবছে আমার তো এখনো দীক্ষা হয়নি, আমি পরবো না। দীক্ষা আপনি নেবেন অতি শীঘ্রই, যতটা সম্ভব তাড়াতাড়ি নেবেন, কিন্তু মালা পরিধান করুন। মালা গলা থেকে খোলা যাবে না, তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, এটা হিন্দু সমাজের নিয়ম। মালা পরতে হবে। তাছাড়া তুলসীর মালা কণ্ঠে থাকলে কখনো অপঘাতে কারোর মৃত্যু হয় না, সমস্ত বিপদ থেকে তোমাকে মুক্তি করবে। এমনকি যদি কোনো ভুল পথে যাও, তোমাকে এই তুলসীর মালা স্মরণ করাবে, ছি 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 ছি, এ আমি কি করছি, এটা ঠিক, এটা ভুল, এটা করা উচিত, এটা করা উচিত নয়। যদি কণ্ঠে তুলসীর মালা থাকে, অনেক বিপদ থেকে, অনেক ভুল পথ থেকে তোমাকে মুক্ত করবে। নিতাই গৌর হরি বল। তাই ভগবান কৃপা পেতে গেলে আগে এই স্বভাবগুলো আমাদের পরিবর্তন করতে হবে। তুমি যেমন খুশি তেমন সাজো, তাতে দুঃখ নেই, নানাবিধ অলংকার পরো, কিন্তু তার মধ্যে যদি তুলসীর মালাটা থাকে, তবেই তো 16 আনায় পরিপূর্ণ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ আমার চৈতন্য মহাপ্রভু তিনি জীবের উদ্ধারের তরে আজ চললেন কৃষ্ণ নাম গাইতে গাইতে। আর পশ্চাতে যাচ্ছে কে? নিতাই চাঁদ। এদিকে আমার গৌর হরি যেতে যেতে বাবা কোথায় পৌঁছালো গো? গৌর হরি এসে পৌঁছালেন এই বীরভূম ডিস্ট্রিক্টে। এই বীরভূম ডিস্ট্রিক্টে এসে 3 দিন রার দেশে করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। বাবা তিনি কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনের পথে যাবার কালে যখন রাঢ় দেশের মাটিতে এসে পৌঁছালো, কোথায়? পানড়িয়া গ্রামে। ওই পানড়িয়া গ্রামে এসে, হ্যাঁ, দুবরাজপুর আর শিউড়ির মাঝখানে ওই পানড়িয়া গ্রামে এসে, ওমা আমার দিকে কি কি সমস্যা, এত হাসাহাসি হচ্ছে কেন? যত রাজ্যের গল্প কীর্তনের আসরে, এটা তো আমি সহ্য করতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। কীর্তন শুনতে বসলে কীর্তনই শুনতে হবে, মন অন্যদিকে দিলে আমি মেনে নেব না। ভালো না লাগলে চলে যাব, কিন্তু কীর্তন শুনতে বসে হাসাহাসি, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা চলবে না। এক মনে শুনতে হবে, ভালো না লাগলে শুনতে হবে, কথা নয়। শান্ত হয়ে বসুন। সেখানে বসে আমার গৌর হরি ধুলায় গড়াগড়ি দিচ্ছে। চিন্তা করুন, এক যুগে নয়, যুগে যুগে ভগবান এসেছেন ভারতবর্ষের মাটিতে আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য। যতই কৃষ্ণ নাম করি না কেন, হৃদয় মাঝে ভক্তি আমাদের জেগে ওঠেনি। অনিত্য বস্তুকে নিয়ে, অসারকে নিয়ে দিন কাটাচ্ছি, ভাবছি খুব ভালো আছি, কিন্তু তুমি জানো না 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানব দেহ পেয়ে তুমি হেলায় সময় নষ্ট করছো। সময় চলে গেলে পাওয়া যায় না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় হলে বুঝবে কেউ কারো নয়। এখানে আমরা বসে আছি যে জন্য, এটার ভাগ কেউ নেবে না, যার যার নিজের জন্য, নিজের পথ পরিষ্কার করার জন্য। আজ গৌর সুন্দর তিনি কিনা জীবের কল্যাণের জন্য পথে পথে হরিনাম করছে। নবদ্বীপ কোথায় বাবা? সেখান থেকে তার শ্রীহট্ট অর্থাৎ বাংলাদেশে, যেখানে মহাপ্রভুর পিতৃভূমি সিলেট এখন বলে বাংলাদেশ, বাংলাদেশে যেতে গেলে, সেই সিলেট যেতে গেলে আমরা যদি উত্তর 24 পরগনা বেনাপোল বর্ডার থেকে আমরা তো যাই ওদিকে, যেতে গেলে বাবা 14 থেকে 15 ঘন্টা লাগে বাসে। ভাবুন মা, 14 ঘন্টা লাগে সেই সিলেট যেতে, যেখানে মহাপ্রভুর পিতৃভূমি। আর সেই পিতৃভূমি দর্শনে গিয়েছিলেন গৌর হরি নবদ্বীপ থেকে পায়ে হেঁটে। শুধু গেছেন নয়, দর্শনে যাননি, জীবকে হরিনাম দিতে দিতে গেছে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নাম প্রচার করে গেছে। আজ গৌর হরি দাদাকে বলছে, দাদা তুমি হরিনাম দাও, জীব যদি গ্রহণ না করে তবু তুমি দেবে।
তাতেও যদি গ্রহণ না করে, নিত্যানন্দ প্রভু বলছে নিমাই বলির জীব সবকিছু তাড়াতাড়ি নিতে পারে, কিন্তু এরা হরিনাম নিতে চায় না। দেখবেন আপনার বাড়ির বাচ্চাকে যদি একটা হিন্দি গান গাইতে বলেন, সঙ্গে সঙ্গে গানটা গাইতে পারবে। এখন আবার কি সব উল্টো পাল্টা ভাষায় গান বেরিয়েছে, বললে সঙ্গে সঙ্গে গিয়ে দেবে বাবা। কিন্তু মহামন্ত্র হরিনামটা গাইতে বলবেন, 16 নাম 32 অক্ষর পর পর বলতে বলবেন, দেখবেন বলতে পারবে না। কেন পারবে না? এটা আমাদের জন্য, আমরা শেখাইনি তাই পারে না। তাই বলছেন গৌর সুন্দর কত বড় দয়াল, একবার ভাবতে হবে গো মা, জগতে দয়ালকে একবার অনুভব করুন। বলছে দাদা জানি এরা নেবে না, এদের কাছে হরিনামটা বড় তিতো, তিতো সহজে কেউ খায় না, কিন্তু জোর করে খাওয়াতে হয়, উপকার হয়। তাই দাদা গো, যে নেবে না তাকে দেবে, আর যে নেবে তাকেও দেবে। আর যদি গ্রহণ না করে কি করবে জানো? যে সারাদিন মাঠে তৃণ সেবা করিয়ে সন্ধ্যার সময় যার যার ধেনু তার তার ঘরে পৌঁছে দেয়, তাই তো আছে? তো এই নিয়ম এদিকে আছে। এখন ওই ছোট্ট ছোট্ট শিশু তারা মাঠে এসে খেলা করছে, আর বয়স তাদের 5 থেকে 10-এর মধ্যে, 5, 6, 7, 8, 9, 10 এতটাই বয়সে কম। মাঠে এসে খেলা করছে, ধেনু চড়াচ্ছে আর ডাকছে, এই বন্ধু এদিকে আয়। ক্যাবলা বলছে কই দেখা দেখি, খোল কোথায়, করতাল কোথায়, দেখা, এই দেখা দেখা। যেই বলেছে বিড়ি বিড়ে বলছে, শোন ঠাকুর দাদা বলেছি সবার কাছে খোল করতাল আছে, কোথায় জানিস? মায়েরা বলুন তো কোথায় আছে খোল? আচ্ছা করতালটা দেখান, এবার দেখান খোল কোথায়। আমাদের দেহটা হচ্ছে খোল। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও তো কৃষ্ণ সেবার জন্য সৃষ্টি। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। এটা যেমন মাটির দেহ, আমাদের দেহটা আহা, এটা যেমন বাজালে বাজে না, বাজালে বাজে না। আর আমাদের দেহ খোলটা যদি গোবিন্দ সেবায় লাগাই তবে লাগবে, না হলে লাগবে না। হ্যাঁ, তাই বলছে এই যে তাহলে খোলও আছে করতাল আছে। বলছে শোন শোন ক্যাবলা রে, ঠাকুর দাদা বলেছে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, ওই না বাজে খোল বাজে খোল। বাজে মানে বাজে অর্থাৎ বাজানো। বলছে এই দেহ খোলটা বাজে, কোথায় বাজে? হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। কত সময় বাজে? দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। ওমা যত সময় প্রাণ আছে তত সময় খোলটা বাজবে, দেহ খোল। জানিস ক্যাবলা ঠাকুর দাদা বলেছে এই দেহ খোল আবার বাজে হয়ে যায়। বাজে হয়ে যায় মানে খারাপ হয়ে যায়। কখন হয়? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। প্রাণী পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। তাহলে প্রাণ পাখি যত সময় থাকবে তত সময় বাজবে, আর যখন পাখি উড়ে যাবে তখন হয়ে যাবে বাজে খোল। হ্যাঁ, তাহলে খোলও হলো আবার করতালও হলো। আছে তো সবার কাছে খোল করতাল, এবার একটু বাজাতে হবে। দেখি হাত তুলো, আমার সঙ্গে গাইতে হবে কিন্তু। হ্যাঁ, এখন মহাপ্রভু কিন্তু দূর থেকে কথাগুলো শুনছে, মা ছোট ছোট বাচ্চাদের কথাগুলো দূর থেকে শুনছেছে, আর ছোট ছোট শিশুরা তারা দল বেঁধে সবাই মিলে হরি নাম করছে। হাত তুলুন, হাত নামালে হবে না। এবার হাত তালি দিয়ে একসঙ্গে হরিনাম করতে হবে। আমিও গাইবো, আপনারাও গাইবেন। আগে শুনে নিন, তারপরে আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তুলতে হবে। এই জন্মে হাত তুললে পরের জন্মে হাত দুটো আবার পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে। তালে তালে বাজাবেন কিন্তু, আপনাদের করতালের তালে আমি গাইব। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
বাবা হরি বল হরি বল। একটা শিয়ালদার দিকে যাচ্ছে, একটা লালগোলার দিকে চলে যাচ্ছে, একটা হাওড়ার দিকে যাচ্ছে, ওইভাবে হবে এক তাল, এক তাল। হ্যাঁ আমার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল। জয় নিতাই জয় গো। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। মনের আনন্দে সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা যখন হরিনাম করছে, এখন হলো কি গো বাবা, মহাপ্রভু দূর থেকে তাদের নাম শুনে আর কিসে থাকতে পারে গো, যে নামের পাগল। হরি বল। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ছুটে এসে ছোট ছোট শিশুদের মাঝখানে বসে পড়লেন। গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম, কথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। করেন বিশ্রাম। এখন গৌরহরি সেই অপরূপ রূপ দর্শন করে, ছোট ছোট শিশু, তারা তো এমন মানুষ আগে কখনো দেখিনি বাবা, সর্ব অঙ্গ থেকে জ্যোতি বাহির হচ্ছে, সেই অপরূপ ভুবন ভুলানো রূপ দেখে তারা ভয়ে ভীত হয়ে ডাকছে, পটলা এই পটলা, দেখ দেখ, এই আমাদের হরিনাম শুনে কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটি না আমাদের কাছে এসে বসলো, আমার যে ভয় করছে রে, কি হবে বল দেখি। গৌরহরি কাছে এসে গালে হাত দিয়ে বলছে, বালক, এত সুন্দর কৃষ্ণ নাম হরি নাম কোথায় পেয়েছিস বাবা, আবার বল আবার বল। ছোট ছোট বালকের মাঝখানে বসে আছে, গালে হাত দিয়ে যখন বাবা গৌরহরি আদর করছে, ভয়টা কেটে গিয়ে সঙ্গে সঙ্গে বলা বলি করছে, এই ভাই দেখছিস না আদর করছে, নিশ্চয়ই ভালো হবে তাই না। বেশ বেশ, মাঝখানে গৌরহরি বসে আছে আর সবাই ঘুরে ঘুরে হরি নাম করছে। তাহলে বাবা, ভগবানকে বাঁধতে গেলে কি লাগে? ছোট ছোট শিশুরা বেঁধে ফেললো, কি দিয়ে বেঁধেছে তারা? শুদ্ধ ভক্তি দিয়ে। ভগবানকে বাঁধার জন্য ক্ষীর সর ননি মাখন লাগে? অর্থ দিয়ে পাওয়া যায়? পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায়? শুধুমাত্র ভক্তি। কেবল তোমার যেমন আছে তুমি তেমনটা দিয়ে ভগবানকে সেবা দাও। পদ্ম ফুল কোথায় জন্মায়? পাকের মধ্যে। আর গোলাপ ফোটে কোথায়? বাবুদের বাগানে ফোটে গোলাপ। সেই গোলাপ কিন্তু রাধা গোবিন্দের চরণ পায়নি বাবা, পেয়েছে কে? পচা পাকের মধ্যে যে ফুটে বসে আছে। তাহলে পাকে যে ফুটেছে তাকে কিন্তু কেউ ফোটায়নি, নিজের ক্ষমতায় ফুটে উঠেছে সে, আর নিজের ক্ষমতাতেই সে গোবিন্দ চরণ পেয়েছে। তাই তোমার যতটুকু আছে সেটুকু ভগবানের সেবায় দাও, কিন্তু আমরা তো উদ্দেশ্য ছাড়া সেবা দিই না। যদি 10 টাকা ভগবানকে দিই আর মনে মনে বলি আমার নাতিরা যদি এবার এইটে পাস করতে পারে কি মাধ্যমিকে পাস করে 500 টাকা দেব, চাওয়া ছাড়া আমরা ভগবানের কাছে কিছু দিই না, শুধু দিয়ে যাও। এটা আমাদের ভগবানের কাছে কামনা থাকে। মহাজন বললেন শুদ্ধ ভক্তি যদি থাকে তবে ভগবানকে বাঁধা যায়, তা নয় যে তার জন্য টাকা পয়সা লাগে না, ধন ঐশ্বর্য লাগে না। আর ছোট ছোট বালকের মাঝখানে প্রভু বসে আছে বাবা, ঠিক সেই সময় ওই বালকরা ঘুরে ঘুরে হরিনাম করছে। আর এদিকে কি হলো দেখুন, নিত্যানন্দ প্রভু ওই যে পিছনে পিছনে আসছে,
হঠাৎ দেখছে নিমাই ছোট ছোট বালকের মাঝখানে বসে আছে। চিন্তা করছে নিমাই, তুই তো হরিনামের পাগল, অতএব যেখানে বসে আছিস তুই ওখান থেকে ওঠার ক্ষমতা তোর আর নেই। তাই ওখান থেকে আমি পুনরায় তোকে আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। কি করেছি বাবা, আজ কিন্তু গৌরহরির সামনে যায়নি নিতাই চাঁদ, গাছের আড়ালে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আর ছোট ছোট শিশুরা তারা ঘুরে 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 হরিনাম করছে। আর আমার নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু লক্ষ্য করছে কোনো শিশু যদি আমার দিকে তাকায় ইশারা করে ডেকে নেব। এখন নিতাই চাঁদের চোখ দুটো তো বড় বড়, ইনি তো শঙ্কর্ষণ বলো না, চোখ দুটো বড় আর একটু লাল। কার চিন্তা? যে তোমার আপনজন। আমার আপনজন? আমার আপন মানে তোমার সন্তান, সেই তো আমার আপন। তুমি জানো না সাধু বাবা, আমার সন্তানটা আমাকে কি ভালোবাসে। আচ্ছা, খুব ভালোবাসে তাই না? খুব ভালোবাসে। শোনো শোনো, তোমাকে বলি তাহলে। বলো দেখি। বলছি শোনো, একদিন আমার 3 ছেলে ঘরে বসে আলোচনা করছে, মানে আমার বড় ছেলে। আমি দূর থেকে শুনতে পেলাম আমার 3 ছেলের কথা। আমার বড় ছেলে বলছে যে ভাই, বাবা তো আমাদের জন্য অনেক করেছে, আমার বাবা যখন চলে যাবে, মানে মারা যাবে, এই বাড়ির মধ্যে যে আম গাছের মিষ্টি আম হয় না, আম গাছ তো অনেকগুলো আছে, কিন্তু সব থেকে মিষ্টি আম গাছ যেটা, ওই সেই আম গাছটা দিয়েই আমি আমার বাবার শেষ কাজটা করব। বলুন তো সাধু বাবা, যে কোনো একটা গাছ দিয়ে শেষ কাজ করলেই তো হতো, কেন বাবা শুধু শুধু মিষ্টি আম গাছটা কাটার দরকার? কতখানি ভালোবাসলে প্রিয় জিনিসটা কেটে দিতে পারে, ত্যাগ করতে পারে। বাবা বাবা, খুব ভালো কথা। আর দুটো ছেলে কি বলে? আমার মেজো ছেলে বলেছে বাবা মারা গেলে আমি যেখানে বাবার দাহ করা হবে সেই শ্মশানে বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথর এনে স্মৃতি মন্দির তৈরি করব। আরে বাবা, দেশেও তো পাথর আছে, বিদেশ থেকে আনার কি দরকার? কতখানি ভালোবাসলে সে এমন কথা বলতে পারে। ঠিক বলেছ। এবার রইল আমার ছোট ছেলে, পাগল ছেলে, তার কথা শুনবে। সে বলেছে বাবা মারা গেলে 7 গ্রামের মানুষকে ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব খাওয়ানোর জন্য। চিঠিপত্র দেব না, ঢেড়া পিটাবো, ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব, 7 গ্রামের মানুষকে খাওয়াবো। তাও কি যেমন তেমন খাবার নয়, যেখানকার যেটা বিখ্যাত খাবার সেগুলো নিয়ে আসবো, লাখ লাখ টাকা খরচ করব। এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার থাকে না কি? খেয়েছিস তোরা? খেয়েছিস? বলতো বর্ধমানের বিখ্যাত কি? শক্তিগড়ের আর শিউড়ির বিখ্যাত কি? মোরব্বা। বাহ। কলকাতার কি? কৃষ্ণনগরের সরভাজা। বেশ, তাহলে এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার থাকে, তো সেগুলো নিয়ে আসবো আর 7 গ্রামের মানুষকে খাওয়াবো। সাধু বাবা বললেন খুব ভালো কথা। এই যে তাহলে এক কাজ করবে, তোমার ছেলেরা যেগুলো করবে বলেছে তুমি কি একবার পরীক্ষা করে দেখবে ছেলেরা করে কিনা? মানে তুমি একবার মরে দেখো। বলে মরে গেলে আবার পরীক্ষা হবে কি করে? বলে মরবে কিন্তু সত্যি সত্যি নয়। হ্যাঁ, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেটা খাবে রাত্রে, সকাল হলে বুঝতে পারবে তোমার জন্য তোমার ছেলেরা কি কি করছে। হ্যাঁ, এবার ভেষজ বড়িটা দিয়েছে মা, চিন্তা করছে বেশ সাধু বাবা তোমার কথা কিন্তু ঠিক নয়, দেখো আমি যেটা বলেছি সেটাই ঠিক হবে। ঠিক আছে, দেখা যাক। সেই ভেষজ বড়িটা রাত্রে খাবার পরে খেয়ে নিয়েছে। বলছে দূর থেকে দেখলে মনে হবে তুমি মরে গেছো, কিন্তু তুমি মরবে না, তুমি সব জানতে পারবে। সকাল হলো মা, 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, বাবা দরজা খুলছে না। বড় ছেলে বলছে কি ব্যাপার, এত দেরি করে? বাবা তো কখনো ঘর থেকে বাইরে বেরোয় না। মেজো ছেলে বলে উঠলো, দাদা ভেবেছিলাম বিদেশ থেকে দামি দামি টাইলস পাথর এনে বাবার জন্য মার্বেল পাথর দিয়ে একটা সুন্দর স্মৃতি মন্দির করব। এখন চিন্তা করছি বিদেশ থেকে পাথর আনতে গেলে লাখ লাখ টাকা খরচ,
আমারও তো বাচ্চা কাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ করতে হবে। এক কাজ করি, স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, তা সে দামি পাথর দিয়ে বানালেও স্মৃতি মন্দির, আবার বাঁশ গাছের বেড়া তৈরি করে বাঁশের খুঁটি করে ওপরে যদি টালির ছাউনি করে দিই, সেটাও তো স্মৃতি মন্দির। তাই গৌর হরি বল। বাবা শুয়ে শুয়ে ভাবছে, সাধু বাবা ঠিকই বলেছ তুমি, এতদিন বুঝতে পারিনি, মায়া মোহে এমন ভাবে আবদ্ধ হয়েছিলাম, বুঝতে পারিনি কে আপন কে পর। রইল আমার ছোট ছেলে, তার কথাটা শুনতে পেলেই আমার 16 কলাই পরিপূর্ণ হয়ে যায়। ছোট ছেলে বলছে, দাদা ভেবেছিলাম 7 গ্রামের মানুষকে খাওয়াবো, এখন চিন্তা করলাম এত টাকা খরচ করে শুধু শুধু মানুষকে খাওয়িয়ে লাভ নেই। আরে বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা, সেগুলো যেমন মিষ্টি, তেমন বাজারের গুড় বাতাসা, সেও তো মিষ্টি। যে কজন বাবার সঙ্গে শ্মশানে যাবে, সেই কজন ফিরে এলে ওই বাজার থেকে ছিঁড়ে আর গুড় বাতাসা মিশিয়ে খাইয়ে দিলেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। নয়নের জলে বাবা বুক ভাসিয়ে খাচ্ছে। কি হবে এই মায়ার সংসার? যেই না বিছানায় উঠে বসেছে, এমন সময় 3 ছেলে দেখছে বাবা বসে আছে বিছানায়। ছুটে গিয়ে বাবা বলে চিৎকার করে, বাবা তুমি বেঁচে আছো বাবা। বাবা বললেন, ওরে এতদিন আমি মরেই ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি রে, আজ আমি বুঝতে পেরেছি। আমার চিন্তা তোরা আর করিস না, তোদেরকে মানুষ করেছি আমি, তোরা সুখে থাক, আমার কথা আর ভাবতে হবে না বাবা। ছুটতে ছুটতে সাধুর কাছে গিয়ে বললে, সাধু বাবা একবার মরে কৃপা করো। রক্তদান, কত রকমের দান আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান কোনটি? 3টে দানের কথা বলি শুনুন। জাগতিক জগতে 3টি দান: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তামসিক দানটা কেমন? তামসিক দান, এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে টাকা দেয় মদ্যপান করার জন্য, দেয় না? একটু যদি বন্ধু উপকার করে, আর বন্ধু তেমন বলে, তোর কাজটা আমি করে দেব, আমাকে খাওয়াবি তো? ভালো কিছু খাওয়ার আশা করে না। এখন বন্ধু বলে, হ্যাঁ হ্যাঁ তুই করে দে। যেই কাজটা করে দেয় 500 টাকা 1000 টাকা দিয়ে বলে, যা খেয়ে নিস। এটাও কিন্তু দান, কিন্তু এটা হচ্ছে তামসিক দান। এই দান, যে দান মানে যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। হরে কৃষ্ণ। এবার গেল রাজসিক দান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা আছে, আপনি একটা হরিবাসরে দান করছেন, 50,000 টাকা কি 1 লাখ টাকা ডোনেশন করছেন। এই দানের পিছনে যদি আপনার কোনো উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্য? আমি এত টাকা দান করেছি, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নাম বারবার মাইকে ঘোষণা করবে, সবাই আমাকে মাথায় করে নিয়ে জয়ধ্বনি করবে। এই যে যশ খ্যাতি পাবার জন্য যদি কেউ দান করে থাকে, তাহলে সে দান বৃথা। আমরা তো অনেক জায়গায় কীর্তনে যাই, মা কোনো ভক্ত এসে 10 টাকা দিয়ে বলে, মা আমার নামটা একটু মাইকে বলে দাও। তার মানে তাদেরকে বলতে বলছি, জাগতিক জগতের সাধারণ জীবকে শোনানোর জন্য যে আমি 10 টাকা কি 100 টাকা দিয়েছি। আর অনেক ভক্ত আছে যারা 500 1000 দিয়ে আমাকে বলে, মা এই টাকাটা গোবিন্দ সেবার জন্য দিলাম, আমার নাম বলার দরকার নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাকে শোনাবো আমি, সাধারণ মানুষকে কি হবে শুনিয়ে?
যার চরণে দান করেছি সে জানলেই যথেষ্ট, তাকে কিছু জানানো লাগে না গো। সুদামা সারা জীবন ভগবানের কাছে কিছুই চাইনি, কিন্তু তার সুখে দুঃখে ভালো মন্দে সর্বদাই গোবিন্দ সুদামার পাশে পাশে থাকতেন। চাওয়ার দরকার হয় না, না চাইতেই সব পাওয়া যায়, শুধু বিশ্বাস আর ভক্তির প্রয়োজন। অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, ভালো করে জেনে রাখুন। টাকা দিয়ে ভগবানকে পাওয়া যায় না মা, তার জন্য চাই শুদ্ধ ভক্তি। একমাত্র ভক্তি রজ্জু দিয়েই ভগবানকে বাঁধা যায়। কোনো পাণ্ডিত্য দিয়ে, কোনো শিক্ষা দিয়ে, কোনো অর্থ দিয়ে ভগবানকে কেউ কোনোদিন পায়নি। কৃষ্ণের প্রিয় বন্ধু উদ্ধব, এই উদ্ধবের ছিল জ্ঞান, পাণ্ডিত্য। তাই বৃন্দাবন থেকে যখন কৃষ্ণ মথুরায় চলে আসে, মা যশোমতী, নন্দ মহারাজ, ব্রজবাসী, ব্রজমাই, রাখাল বালক সবাই কৃষ্ণ কৃষ্ণ করে পাগল। তারা ভালোবাসত নিজের অন্তর থেকে। তাদের মধ্যে বিদ্যা নেই, শিক্ষা নেই, জ্ঞান নেই, শুধু ছিল কৃষ্ণ আমার। উদ্ধব দেখছে ভগবান কৃষ্ণ কাঁদছে। কিরে কানাই, তোর চোখে জল, যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার এক পলকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, প্রলয় হয়ে যায়, সেই ভগবান যে কিনা অনাদির আদি সরৈশ্বর্যপূর্ণ, সেই ভগবানের চোখে জল কেন? কাঁদছিস কেন বন্ধু? কানাই বলছে, জানিস উদ্ধব, আমার না বৃন্দাবনের সকলের কথা মনে পড়ছে। আরে ওদের কথা মনে পড়ে তুই কাঁদছিস? এ তো ভাবাই যায় না ভাই, কেন কাঁদছিস তুই? তুই যে ভগবান। কাঁদিস না, ওরা বোঝে না, তাই ওরা কাঁদে তোর জন্য। ওরা জানে না তুই কে, ওরা মূর্খ, তাই ওরা কাঁদে। তুই কেন কাঁদছিস? ভগবান কৃষ্ণ বললেন, ঠিকই বলেছিস। আচ্ছা তুই এক কাজ কর, তুই একটু বৃন্দাবনে যা, গিয়ে সবাইকে বল ওরা যেন আমার জন্য আর না কাঁদে। আহা, উদ্ধব গিয়েছিলেন, মা কৃষ্ণ সাজিয়েছিলেন, ভগবান কৃষ্ণ রূপে তাকে সাজিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু অবশেষে হলোটা কি? নিজেই রাধা নাম গাইতে গাইতে আবার মথুরায় ফিরে এসেছিল। মা যশোমতীকে গিয়ে দেখছে মা অচৈতন্য হয়ে পড়ে আছে। নন্দ মহারাজকে গিয়ে বলছি, মহারাজ এ কি উদ্ধব, আয় আমার ঘরে আয়। মহারাজ আপনি কাঁদছেন কার জন্য? কেন? আমার সন্তানের জন্য। সন্তান? কাকে সন্তান ভাবছেন আপনি? সে তো আপনার সন্তান নয়। সন্তান রূপে এসেছে, কিন্তু সে আপনার সন্তান নয়, সে ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে। আপনি শুধু শুধু কাঁদছেন মহারাজ, আপনি কাঁদবেন না। আহা, নন্দ মহারাজ, মা যশোমতী বলছে, উদ্ধব ভেবেছিলাম তুমি বড় বুদ্ধিমান, এখন দেখছি তোমার মতো বোকা আর কেউ নাই। আমার গোপাল আমার সন্তান নয়, সে বাবা বলে আমায় চিৎকার করে ডাকে, মায়ের আঁচল ধরে খিদে পেয়েছে বলে খেতে চাই। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়, সে কেন মায়ের আঁচল ধরে খাবার জন্য কাঁদে? তাই মাগো, রাজসিক দান, তামসিক দান, এ দান বৃথা। আর সাত্বিক দান সেটাই, আপনি 10 টাকা দেন আর 100 টাকাই দেন, শুধু প্রভুর চরণে নিবেদন করে জানাতে হবে, দয়াময় তুমি আমায় যা দিয়েছো তার ভিতর থেকে আমি যতটুকু পেরেছি তোমায় দিয়েছি। শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার এই দানটুকু তুমি কৃপা করে গ্রহণ করো, যেন তোমার সেবাই লাগে। সেবা থেকে আমার এই দান যেন বৃথা না হয়ে যায়, যেন তোমার সেবাই লাগে। এটাকে বলা হয় সাত্বিক দান। তাই দান করবার পিছনে কখনো কোনো কিছু উদ্দেশ্য করবেন না, কোনো কিছু চাইবেন না, শুধু তার সেবার জন্য দান করুন। আজ
মা যোগমায়া গোবিন্দকে দাঁড় করিয়ে রেখে দানি সাজিয়ে চললেন। এবার অঘটন ঘটিও সীমা যোগমায়া যোগাযোগ করাবে বলে চললেন রাধারানী মন্দিরে। কিন্তু যাচ্ছে কেমন করে মা? বড় করে ঘোমটা দিয়ে সাদা কাপড় পরে বড়িমায় সেজে হাতে লাঠি নিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে। কি ছলনা! মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবার ছলনা। তাই সবাইকে ডেকে ডেকে বলছে, তোরা কে বিকে যাবি লো, তোরা কে বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা তোরা কে বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা তোরা কে বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওরা দধি দুগ্ধ ঘৃত ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, সাধক পশরা তোরা বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ দেখে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা। জটিলা, উদ্দেশ্য যেখানে সেখানেই তো যেতে হবে। কারোর বাড়িতে না গিয়ে একেবারে সোজা জটিলা ভবনে। বলি, ও কুটিলা। এখন দুইজন বসে আছে ঘরের মধ্যে মায়ে ঝিয়ে। কুটিলার অল্পেতে একটু রাগ হয়ে যায় মা। কুটিল প্রকৃতির মনোভাব যাদের তাদের এমনটা হয়। এখানে মায়েরা একটু বলুন তো দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? শুধু যে বৃন্দাবনে আছে তা নয়, এখন ঘরে ঘরে কুটিলা আছে। কুটিল প্রকৃতির যদি কেউ হয় বাবা, দেখবেন মানে মুখের দিকে তাকালে বোঝা যাবে যে কুট প্রকৃতির মানসিকতা। মানে কারোর ভালো দেখলেই, তাই তো, কারোর ভালো সহ্য হয় না। তা কুটিলা কি করতো? কুটিলার সারাদিনে কাজ হচ্ছে বইয়ের নামে পাড়ায় পাড়ায় নিন্দে মন্দ করা। সকাল হলেই গালের মধ্যে পান গুজে দিয়ে পাড়ায় পাড়ায় যাবে আর বিড় 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 করে বলবে। এখন যারা দেখবেন একটু কুটিল প্রকৃতির হয়, তারা কিন্তু ওই কুটিল প্রকৃতির মানুষকে বেছে নেয়। হ্যাঁ, এখন কুটিলা যদি রাস্তা দিয়ে যায়, কোনো এক বাড়ি থেকে চিৎকার করে বলে, ও কুটিলে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বাড়িতে একেবারে আসনে বসতে দিয়ে, কি রে মুখে কি একটা বলতে বলতে যাচ্ছিস, কি হয়েছে রে তোদের বাড়িতে? আর বলো না, ঘরের কথা পরকে বলি মরি আর কি। হ্যাঁ, কিন্তু তোমরা তো আমার পর নও, তাহলে বলি, এই বলি বলেই শুরু হয়ে যাবে আর কি। এই হচ্ছে কুটিলার কাজ। কিন্তু আজ সবেমাত্র গালে পানটা গুজেছে, এমন সময় দরজার পিছন থেকে, মানে বাইরে থেকে ডাক দিয়েছে, এই কুটিলা, কে রে? বলি, বাড়িতে আছিস? কুটিলা মনে মনে বলছে, নাম ধরে ডাকছি, কার এত বড় সাহস বৃন্দাবনে? জটিলা ঘরের মধ্যে, তাড়াতাড়ি করে কুটিলা দরজা খুলেছে। খুলে দেখছে কি মা, বাইরে বৃদ্ধ বড়িমায়। বড়িমাইকে দেখে মাথাটা নিচু করে সম্মানের সহিত তাকে ভিতরে নিয়ে এলেন। এসে আসন পেতে বসতে দিয়েছে। কিসের একটা গন্ধ আসছে না মা? হ্যাঁ, কিসের গন্ধ? একটা পচা গন্ধ আসছে না? এদিক থেকে আসছে তো। কি গো মা, গন্ধ পাচ্ছেন না? পাচ্ছেন? এই তো আমার মা পাচ্ছে, আর কেউ পাচ্ছেন না?
যেই না বলেছে বড়িমায়, কিরে, বলি ও জটিলে, তোর বাড়িতে এত পচা গন্ধ কিসে? জটিলা বলছে আমার বাড়ি? আর বলো না মাগো, কি আর বলবো তোমায়, তুমি তো জানো আমার ছেলে, সে অনেক ধেনুবৎস আছে তার, কত দধি দুগ্ধ ক্ষীর সর ননি মাখন, বাড়িতে তো মাত্র 4 জন, খাবো কত? তা যতটুকু পারি খাই, আর বাকিটা ওই সামনে যে ওই যে নর্দমা আছে ওতে ফেলে দিই। ছি 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 ছি। বলে হ্যাঁ রে অজটিলা, এইভাবে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে গলে নষ্ট হচ্ছে। বুঝেছি বুঝেছি বুঝেছি, দেবভোগ্য বস্তু যদি এইভাবে নষ্ট হয়, দেবতারা যে অভিশাপ করে, সংসারে কোনোদিন মঙ্গল হবে না রে তোর। পাশে বসে আছে কুটিলা, কুটিলা বলছে হায় 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 পোড়া কপাল, ও বড়িমাই তুমি আর বলবে কি গো, মঙ্গল বলতে আমাদের বাড়িতে সেদিন থেকে চলে গেছে যেদিন ওই পোড়ার মুখী বউটা আমার বাড়িতে এসেছে। ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলের কোনো দোষ নেই, ওই পোড়ার মুখী বউটা যেদিন বাড়ি ঢুকেছে সেদিন থেকে অমঙ্গল হতে শুরু হয়েছে। এই শোন, আমার নাতনিকে দোষ দিস না রে। বলি শোন, তাকে যে বাড়িতে বউ করে এনেছিস, এই যে বয়স তো তোর কম হয়নি, জটিলাকে বলছি কম তো বয়স হয়নি, তা বলি মরণ হবে কবে তোর? কি যে বলো না মা, এ কি যাত্রার হাতের ব্যাপার, সে যখন সময় হবে নিয়ে চলে যাবে। শোন আমার দিকে টাকা, এই তোর ওই এলাম কেন জানিস? শুনলাম নাকি মথুরার হাটে আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তা তোরা তো জানিস আমি তোদের ভালোই চাই, তাই এলাম তোদের বাড়ি। যাবি নাকি হাটে? আচ্ছা। জটিলা বলছে সেই বয়স্ক আর আমার আছে মা, আমি হাটে যাব। দেখছে বলো দাঁত পড়ে গেছে, চোখে দেখি না, কানে শুনি না। আচ্ছা আচ্ছা, এই তাহলে এক কাজ কর, তোর মেয়েটাকে হাটে পাঠা। হবে না, যা বলেছো বলেছো মা, আর বলো না। আমার মেয়েকে আমি হাটে পাঠাবো না, কারণ আমার মেয়ের স্বভাব কেমন জানো? শুনে নাও, আমার মেয়ের স্বভাব, ওর অনেক গুণ আছে, গুণগুলো শোনো। আমার মেয়ের এমন গুণ, কি গুণ? কাঁচা বাঁশে লাগাই ঘুণ, এমন গুণ ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুণ। তাই নাকি? আর মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, এমন গুণ ও সে জলেতে লাগাই আগুন। আমার মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ ও সে জলেতে লাগাই আগুন। দাঁড়া দাঁড়া দাঁড়া, জলে আগুন লাগাতে পারে? বিশ্বামিত্র মুনি একটা ফুলের বাগান লাগিয়েছিল বাবা, আর ওই রাস্তা দিয়ে, ওই ফুলের বাগানের পাশ দিয়ে যে রমণী যেত, ওই একটা করে ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রেখেছিল যে ফুল গাছের ফুলে যে হাত দেবে সেই ফুলে বাধা পড়বে। ভাবুন, ঠিক তার পরের দিন সকালবেলা যখন কোনো রমণী ওই ফুল থেকে, গাছ থেকে ফুল তুলতে যাচ্ছে, সেই ওই ফুলের মধ্যে বাধা পড়ে যাচ্ছে। এদিকে রাজার সম্রাট হরিশ্চন্দ্র, তিনি যাচ্ছেন মৃগা শিকার করতে। মৃগা শিকার করতে গিয়ে হঠাৎ দেখছে ফুল গাছে প্রত্যেকটা ফুলে রমণী বাধা। তাই নিজের ক্ষমতার জোরে তাদের সবাইকে উদ্ধার করেছিল। এই যে গুরুর কাছে অনুমতি না নিয়ে যে কর্ম করেছে, এর সাজা কি না গুরুদেব জানতে পারলেন, এসে বললেন শোনো হরিশ্চন্দ্র, যে কর্ম তুমি করেছো আমার অনুমতি ছাড়া, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। কি প্রায়শ্চিত্ত? না তোমার এই গোটা রাজ্য আমাকে দান করে দাও। গুরুবাক্য লঙ্ঘন না করে সেই রাজা হরিশ্চন্দ্র সর্বস্ব দিয়ে দিলেন গুরুদেবকে। আবার কি পরীক্ষা? সবই তো দিল মা, এবার হাত বাড়িয়ে বললেন দক্ষিণা দাও। পাবে কোথায় দক্ষিণা? সবই তো দিয়েছে। তাই নিজের স্ত্রীকে আর সন্তানকে একজনার হাতে বিক্রি করে দিয়ে
চিৎকার করে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় চিৎকার করে বলছে যে কে আছো, দাসী আছে গো, দাসী নেবে, চিৎকার করে বলছে। একজন শুদ্ধ বৈষ্ণব সে বললেন আমার প্রয়োজন দাসী, ঘরের মধ্যে ভগবানের সেবা দেব বলে। তাই তার কাছে নিজের স্ত্রী সন্তানকে দিয়ে সেখান থেকে যে কড়ি পেল সেই কড়ি গুরুদেবকে দক্ষিণা স্বরূপ দান করলো, আর নিজেকে বিক্রি করে দিল কালু ডোমের কাছে। বিক্রি করে দিয়ে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে আরম্ভ করল। হঠাৎ একদিন তার সন্তান রুইতাস্য তার মা ফুল তুলতে গেছে বনে, আর সেখানে সর্পদংশনে ছেলের মৃত্যু হয়ে যায়। স্ত্রী যখন মৃত সন্তানকে শ্মশানে এনেছে, আনবা মাত্রই দেখছে শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে তার স্বামী রাজা সম্রাট হরিশ্চন্দ্র। তার স্ত্রী শৈবা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আজ হরিশ্চন্দ্রের হাতে একটা 16 আনাও নেই। শ্মশানে মরা পোড়াতে গেলে যেমন 16 আনা কর দক্ষিণা দিতে হয়, সেই কড়িটুকু পর্যন্ত তার কাছে নেই, যে ছিল রাজা। তাই মৃত সন্তানকে নিয়ে গঙ্গার পাড়ে বসে বসে রাজা হরিশ্চন্দ্র, পারের যিনি আছেন মাধব, পরপারের কাণ্ডারি, তাকে ডাকছে দয়াময়, চেয়ে দেখো আমি সেই রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার সম্রাট আমি। আজ শ্মশানে একটা খড়ি দেওয়ার খড়ি পর্যন্ত আমার কাছে নেই। তাই বসে বসে কাজ আর বলছে এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে, ওকে মাধব রে কৃপা করে ফিরাও নৌকা পার করে না। ওই না এত সাধে রাজ্য ছাড়ি নাই কই আমার টাকা কুড়ি রে, ও কি মাধবী রে কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি ও মাধব নাই গয়া মান পারের কড়ি রে, গেল গরি মাধব নাই কই আমার পারে করি রে, মাধব রে কৃপা করি ফিরাও নৌকা পার করে না। মাধব রে কৃপা করি ফিরাও নৌকা পার করে না। ওই না কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও, ওই না কৃপা করে
পার করে দাও। তাহলে এখন আমরা বসে আছি কোথায়? এই হরিবাসরে, অর্থাৎ অপ্রাকৃত জগতের সঙ্গে আমাদের ইহজগতে প্রাকৃত জগতের এই অন্তরের সঙ্গে পরমাত্মার মিলন ঘটছে। আর এই সময় কিন্তু পদস্খলন হয়ে গেলে কি হবে? আর যাওয়া হবে? হবে না। তাহলে লক্ষ্য আমাদের ঠিক রাখতে হবে। এখানে আজ মহাজন বললেন নদিয়ার চাঁদ গৌর সুন্দর। কে গৌর হরি? এ জগতে অনেকেই আছে রাধা গোবিন্দকে চেনে, গৌর হরিকে চেনে না। গৌর হরিকে জানেই না কে সে। শাস্ত্রে বললেন আগে গৌরকে চিনতে শেখো, গৌর হরি কে সেটা আগে জানতে হবে।